নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রা হল শ্রী জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার পবিত্র অভিষেক অনুষ্ঠান। এই মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ আজকে 108 কলস সুগন্ধযুক্ত ও মন্ত্রপুত জলে দেববিগ্রহের স্নান করানো হয়। এই উৎসবটি রথযাত্রার সূচনা পর্ব এবং এটি পুরী সহ সারা ভারতে অত্যন্ত ভক্তিভরে পালিত হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন যখন প্রথম জগন্নাথ দেবের দারু বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই এই স্নানযাত্রার সূচনা হয়েছিল। স্নানযাত্রার আগের দিন রাতে বা উৎসবের দিন সকালে মূল মন্দির থেকে এক সুদৃশ্য শোভাযাত্রা বা পাহন্ডির মাধ্যমে দেবতাদের স্নান বেদিতে অর্থাৎ স্নান মণ্ডপ নিয়ে আসা হয়। পুরী সহ বিভিন্ন স্থানে 108 ঘড়া গঙ্গা জল ও সুগন্ধিযুক্ত জলে দেবতাদের মহা স্নান করানো হয়। স্নান সম্পন্ন হওয়ার পর জগন্নাথ ও বলরাম দেবকে সুদৃশ্য হাতির বেশে অর্থাৎ গজবেশে সাজানো হয়। বিশ্বাস করা হয় এক ভক্ত সাধকের মনোবাসনা পূর্ণ করতে ঈশ্বর স্বয়ং গণেশ রূপে এই বেশ ধারণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস এত জল দিয়ে স্নান করানোর ফলে দেবতারা অসুস্থ হয়ে পড়েন। তাই স্নানযাত্রার পর টানা 15 দিন মূল মন্দিরে তাদের সাধারণ দর্শন বন্ধ থাকে। এই সময়টিকে অনবসর কাল বলা হয়। এই 15 দিন দেবতারা নির্জন স্থানে বিশ্রামে থাকেন এবং এই সময় সেবায়িতরা রং ও তুলির মাধ্যমে বিগ্রহগুলির শ্রীবৃদ্ধি করেন। অনবসর শেষে নবযৌবন দর্শনের পরের দিনই মহাসমারোহে পালিত হয় জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা। অর্থাৎ আজ থেকে ঠিক 15 দিন পরেই হবে রথযাত্রা। আজ এই পর্যন্তই। নমস্কার।